পূজা আন্টি, এই আলুগুলো না আর চিলি পটাটো বানিয়ে দাও না, যেটা রেস্টুরেন্টের মেনু কার্ডে দেখেছিলাম। ঠিক আছে, দাও, আজকে চিলি পটাটো ফ্রাই বানিয়ে দিচ্ছি। তাহলে আজকের আমাদের রেসিপি রেস্টুরেন্টের মতো চিলি পটাটো ফ্রাই। আমি এইরকম সাইজের 4টে আলু নিয়েছি। এবার আমি আলুগুলোকে ছাড়িয়ে ধুয়ে নেব। ভিডিওটি স্কিপ না করে আপনারাও কিন্তু এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা বানানো খুবই সহজ এবং খুব কম সময় লাগে। এটা খেতেও খুব ভালো লাগে এবং বাচ্চারাও এটা খুব পছন্দ করে। আলুগুলোকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি কেটে নেব। আলুগুলো আমার কাটা হয়ে গেছে আর আলুগুলোকে আমি এই রকম কেটে নিয়েছি। জল পাল্টে পাল্টে আলুগুলোকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে ভালোভাবে না ধুলে ক্রিস্পি ভাবটা আসবে না, তার জন্য আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আলুগুলো আমার এখানে ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার সুতির পাতলা কাপড় নিয়ে নেব আর তার উপরে আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুর জলটাকে শুকিয়ে নেব। এইভাবে হাত দিয়ে চেপে চেপে আলুর জলটা শুকিয়ে নেব। আবারও একবার একইভাবে আলুগুলোকে কাপড়ের মাধ্যমে চেপে চেপে শুকিয়ে নেব। এখানে কিন্তু সুতির কাপড়ই ব্যবহার করতে হবে, যাতে আলু থেকে জলটা শুষে নেয়। আলুগুলো ভালোভাবে শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে বাটিতে তুলে নেব। এবার আমি আলুগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছি 4 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আদা রসুনের বাটা এবং খুব অল্প পরিমাণে জল দিয়ে আস্তে আস্তে ম্যারিনেটটা ভালোভাবে করে নিতে হবে, যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আলুর সাথে ভালোভাবে কোট হয়ে যায়। আলুগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দেব এবং তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা আলুগুলোকে খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দেব। খুব বেশি পরিমাণে আলু আমি এখানে দেব না, অল্প অল্প পরিমাণে আলু দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি এখানে ডিপ ফ্রাই করব না, কারণ আবার একবার আলুগুলোকে ফ্রাই করব। হালকা লালচে হয়ে এলে আলুগুলোকে ছেঁকে তুলে নেব। আলুগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যেতে পারে, তাই চামচের সাহায্যে আস্তে আস্তে করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আলুগুলো ফ্রাই হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি এইভাবে ফ্রাই করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ছেঁকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আলুর কালারগুলো কিন্তু ঠিক এইভাবেই আসবে। এবার আমি আলুগুলোকে একটা প্লেটে ঢেলে নেব। এরপর বাকি আলুগুলো আমি একইভাবে ফ্রাই করে নেব। আলুগুলোকে আপনারা চাইলে একবারও ফ্রাই করতে পারেন। আমি এখানে দুবার আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। দুবার আলু ফ্রাই করলে ক্রিস্পি ভাবটা বেশি হয়। এখানে আমি সমস্ত আলুগুলো ফ্রাই করে নিয়েছি। আলুগুলোকে আবারও একবার হাই ফ্লেমে ফ্রাই করে নেব। তেলটা কিন্তু ভালোভাবে গরম হলে সেকেন্ডবার আলুগুলোকে ফ্রাই করার জন্য ছাড়তে হবে। দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি কিভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে, বেশি ডিপ করে ভাজা যাবে না। এবার আমি বাকি আলুগুলোকেও একইভাবে ভেজে নেব। এখানে আমার সমস্ত আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আদা রসুনটা যখন হালকা লাল হয়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম, কেটে রাখা পেঁয়াজ একে একে সব দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এরপরে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এরপর এর মধ্যে 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পরে যখন কালারটা এইভাবে চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে আলুর সঙ্গে সব কিছু ভালোভাবে মিশে যায়। খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আলুর ক্রিস্পি ভাবটা চলে যাবে। আমার চিলি পটাটো ফ্রাইটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি কিছুটা সাদা তিল এর ওপর ছড়িয়ে দেব। ওয়াও পূজা আন্টি, দেখতে তো পুরো রেস্টুরেন্টের মতো লাগছে। দাঁড়াও দাঁড়াও, আমি এটা টেস্ট করে দেখছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর পূজার প্রতিমা কিচেনকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।
এবারে চলো তোমাদের চিলি পটেটো ফ্রাইয়ের টেস্টটা কেমন হয়েছে বলি। সত্যিই কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও বাড়িতে ট্রাই করতে ভুলবে না।